এই ক্ষেতের ধান কত সুন্দর, আর এই ক্ষেতের ধান পোকায় কাটায় শেষ করছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যে টপিকটা নিয়ে ভিডিও করতেছি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। এই ক্ষেতের যেটা হচ্ছে আমাদের ক্ষেত, মানে ওষুধ ঠিক মতন ব্যবহার করছিলাম, এই জন্য ধানগুলো পোকায় কাটে নাই। আর এই যে এই ক্ষেতের ধানগুলো দেখেন, এটা আর একজনের ক্ষেত, মানে পোকায় ধান কাইটে মানে শেষ করে লাইছে। মরা মরার দিশা বাজাইতেছে, কিন্তু অনেক ধান মারা গেছে। আর আমাদের ক্ষেতে দেখেন কোনো মারা যায় না ইনশাল্লাহ, মানে আমরা ঠিক মতন ওষুধ ব্যবহার করছিলাম। এই ক্ষেতের পাশাপাশি ক্ষেত, তারপরে আমাদেরটা মরে নেই কিসের জন্য? অবশ্যই তো কোনো একটা কারণ আছে। আমরা যে ওষুধটা ব্যবহার করছি হেরা সেই ওষুধটা ব্যবহার করে নাই। মনে করি হেরাও ওষুধ ব্যবহার করছে, কিন্তু আমরা যেটা ব্যবহার করছি সেটা ব্যবহার করে নাই। এখন যেটা ব্যবহার করছে ওই ওষুধটা কাজে আসে নাই। যে আমি স্কিনে ওষুধটা দিয়ে দিতেছি ইনসিপিও, এই ওষুধটা মনে করেন যে সব দোকানেই পাবেন না। বাজারে যদি 4-5টা আপনার দোকান থাকে কীটনাশকের, ওর মধ্যে 1-2টা দোকানে এই ওষুধটা পাবেন। আর সব দোকানে সব ওষুধ খুব একটা বেছে না, কারণ মনে করেন যে একটা ওষুধে যদি কাজ করে পুরা যায়, তাহলে তো আপনি আর ওই ওষুধের নিয়ে দোকানে যাইবেন না। ওষুধের দোকানদাররাও অনেক চালাক, যে 2 নাম্বারটা দিয়ে দেই, এটা কাজ করবো না, আবার আসবো আমার কাছে। ওদের তো বেচলে হারে ওদের লাভ, ওদের নাই, সেজন্য আসলটা কোনো সময় ওরা দিবে না। আশা করছি আমি যেটা ব্যবহার করছি আপনারা এটা ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করেন আশা করি যে এরকম করে মারা যাইব না। মানে দেন সবাই থর থর ধান, এই ধান মারা যেতেছে, তাহলে কী অবস্থা এত কৃষকের। ঠিক মতো যদি ওষুধ ব্যবহার না করেন তাহলে এই অবস্থাই হবে। যাদের যাদের এরকম হয়েছে, আশা করি আমি যেটা স্ক্রিনে দিয়ে দিতেছি ওটা যদি ব্যবহার করেন আশা করি ঠিক হয়ে যাইব। আর এরকম করে মনে করেন যে সব দোকানে এই ওষুধটা পাওয়া যাবে না। যদি কিছু কিছু দোকানে পাইবেন, কিছু কিছু দোকানে পাইবেন না। আমাদের ধানটা আলহামদুলিল্লাহ এবার ঠিক আছে, আমরা ঠিক মতন ঠিক ওষুধটাই ব্যবহার করছি। দোকানদারের কথা শুনে ওই ওষুধটা আনি নেই, বলছি যে আমাকে এই ওষুধটা দেন, আমি এটাই ব্যবহার করবো। আর দোকানদার তো অনেক ওষুধ দিবার চাই, আমি তো অত ওষুধ নিয়ে এসি নাই, খালি একটা ওষুধই দিয়ে দিছি। কোনো পোকা টোকা আল্লাহ রহমতে আমাদের ধান খেতে ধরে নাই। পাশাপাশি ক্ষেত দেখেন, তারপরে ওই ক্ষেতে পোকা ধরছে আর এই ক্ষেতে পোকা ধরে নাই, তাহলে মনে করেন যে ওষুধটা অবশ্যই ভালো আছে। ভালো না থাকলে তো ওটা এই ক্ষেতে যেহেতু পোকা ধরছে, আমাদেরটাও কিছুটুকু হলে তো পোকা ধরবো। আল্লাহ একটা পোকা ধরে নাই। আর এই ক্ষেতে দেখেন প্রায় 3/1 ধান মারা যাইতেছে। এরকম করে মারা গেলে ধান তো হইবই না। বর্তমান থর ধান, এই ধান যদি মারা যায় একটা কৃষকের, তাহলে কী অবস্থা বোঝেন। আমি যে ওষুধটা ব্যবহার করছি এটা কিন্তু আমি প্রমোশনে নিগাল করি নাই। আমি যেটা ভালো ফল পাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি যেটা ফল পাবো না সেটা আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু বলবো যে এটা আমি ফল পাই না, এই ওষুধটা কেউ ব্যবহার করেন না। আশা করি বুঝতে পারছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই।